আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মেহেরিমাকে নিয়ে ভালোই আছি। তো মেহেরিমাকে নিয়ে বাংলাদেশে আসার পরে আমি এই হচ্ছে ৩য় বার যে ওকে নিয়ে পার্লারে এসেছি, তাও আবার চুল কাটানোর জন্য। হেয়ার কাট আমি কয়েকবার ধরে ট্রাই করতেছি। ২ বার আগেও এসেছি যে ওর হেয়ার কাট করব। কারণ বাংলাদেশে প্রচণ্ড গরম। এই গরমে এত বড় চুল ক্যারি করা ওর জন্যও কষ্ট, সেম অ্যাজ আমার জন্যও একটু কষ্ট ওর চুলের টেক কেয়ার করা। দ্যাটস ওয়াই আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি। তো ফাইনালি সে চুল কাটতে রাজি হয়েছে। আর সেজন্য আমি একটুও দেরি না করে সন্ধ্যার পরে চলে আসলাম মেহেরিবাকে নিয়ে যশোর তৃপ্তি ইন্টারন্যাশনাল বিউটি পার্লারে। এখানকার সার্ভিস আমার অনেক ভালো লাগে এবং যশোরে যারা আছে তারা কম বেশি এই পার্লারটা সম্পর্কে জানেন। তো যে আপু চুল কাটছিলেন মেহরিমার, সে বারবার বলছিলেন আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। আমার চুল কাটতে খুব কম সময় লেগেছে এবং খুব সুন্দরভাবে আমি ওর চুল কাট করতে পারছি। বাট কেউ বিলিভই করতে পারবে না যে লাস্ট ২ বার যখন আমি এসেছিলাম এই পার্লারে ওর হেয়ার কাট করানোর জন্য, সেই ২ বার যে ও এত ক্রাই করেছিল। এখানকার হেয়ার কাট করার আপুও বলছিল যে এটা কোনোভাবেই সম্ভব না, ওকে আগে রাজি করিয়ে তারপরে নিয়ে আসেন, দেন যদি ওর হেয়ার কাট করা যায়। তো ফাইনালি এই যে আমার মেহরিমা কিন্তু হেয়ার কাট করে ফেলেছে। তো যেহেতু ও একটু ঠান্ডা ছিল এবং আমাকে সাপোর্ট করছিল, তো ওকে আমি রিকোয়েস্ট করলাম মাম্মি তোমার ইয়ার পিয়ার্সিংটাও আমি করে ফেলি। তো সে দেখি কিছুই বলে না, তার মানে ম্যাডাম রাজি আছে। এ কথা শুনে যখন সে কোনো চিৎকার চেঁচামেচি করেনি, ভাবলাম যে তার মানে তার সম্মতি আছে। আর সেই জন্য ১ মিনিট দেরি না করে আমি আপুদেরকে বললাম যে ওর ইয়ার পিয়ার্সিংটাও এখানে করে নেব। আর তারা চলে আসলো। আর এই যে আমার মেহরিমার ইয়ার পিয়ার্সিং হয়ে গিয়েছে। মাশাআল্লাহ আমার মেহরিমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। সবাই কিন্তু আমার পাখিটার জন্য দোয়া করবেন।